ওই ঘর আল্লাহর ঘর, কানে কাবা বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর। ওই ঘরের মধ্যে গেলে কি হয়? রহমত পাওয়া যায়। ওই ঘরের ভিতরে গেলে কি হয়? ওই ঘরের কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া যায়। ওই জায়গায় গেলে পরে একটা মানুষের জীবন পরিবর্তন হয়। আল্লাহ তাআলা বলেন, ওই ঘরটা আমি তোমাদের জন্য স্থাপন করে রাখলাম। সমস্ত মানুষগুলো ওই জায়গায় যায়। আদম নবী যখন ওই জায়গায় গেলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। উম্মতে মুহাম্মদ যখন ওই জায়গায় গিয়া আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক বলে হাজির দিয়া, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়া যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা বলুন তো দেখি উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? উম্মতে মুহাম্মদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মাসেই, জিলকদ মাসে, আল্লাহর ঘরের মেহমানগণ আস্তে আস্তে ধীরে ধীরে যেতে আরম্ভ করেছে। সংক্ষেপে আমরা এই মাসের কদর করব। শুধুমাত্র এই মাস নয়, জিলহজ মাস এই পরের মাস, এর পরের মাস হলো মুহররম মাস, এরপরে আরেকটা মাস। পূর্ণ 4টা মাসকে আমরা কদর করব, অন্তরে ধারণ করব। যে কোনো কাজ করতে গিয়া ভালো কাজ করলে সময় দিয়া করব, অন্যায় কাজ যখন চলে আসবে মনে মনে ধারণা করব এই মাসটা না দামি মাস, এই মাস না আল্লাহর কাছে সম্মানী মাস। কেমনে অন্যায় করি, কেমনে অপরাধ করি, কেমনে মিথ্যা কথা বলি, কেমনে চুগল করি, দামি মাস না আল্লাহ তাআলার কাছে? আল্লাহ না কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যেই কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, এই দামি মাসগুলো আমাদের কাছে সম্মানী। সম্মানী মাসের কদর করবা, আল্লাহও তোমাদেরকে কদর করবেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কায় অবস্থিত। ওই ঘরটা ব্যাখ্যা কেমন ঘর? যেই ঘরের ফজিলত গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুবারাকা, সেখানে বারাকা নাজিল হয়। 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত নাজিল হতে থাকে। সেই ঘর হলো কানায় কাবা বাইতুল্লাহ। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুদাল লিল আলামিন, সেটা হলো পৃথিবীর একটা প্রাণকেন্দ্র, হেদায়েতের একটা মার্কাজ, হেদায়েতের একটা গুডাউন। যেই ঘর এত দামি ঘর, ওই ঘরটা হলো পৃথিবীর প্রথম ঘর। ওই ঘরটা কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত সেই ঘর। সেই ঘরটা কেমন দামি ঘর? আল্লাহ তাআলা বলেন, সেই ঘরের ভিতরে 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। এরপরে আল্লাহ বলেন, শুধুমাত্র বরকতের ঘর নয়, এই ঘরটা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা মার্কাজ। আজ দেখবেন জিলকদ মাস শুরু হওয়ার সাথে সাথে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে ওই ঘরের দিকে মানুষ ছুটে যাচ্ছে, ওই ঘরের দিকে মানুষ অগ্রসর হচ্ছে। ওই ঘরে মানুষগুলো হাজিরা দেওয়ার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে ওই জায়গায় একত্রিত হচ্ছে। ওই ঘরটা এমন ঘর, যেই ঘরের আশার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ঘরের মাধ্যমে হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের গুডাউন ওই ঘরে। যারা গিয়েছে তারা দামি হয়ে গেছে, যারা যাবে তারাও দামি হয়ে যাবে। যারা যায় নাই, তারা যদি ইব্রাহিম নবীর আহ্বানে সাড়া দিয়া থাকে, তারাও একদিন না একদিন ওই ঘরের মেহমান হয়ে যাবে। ওই ঘরটা এমন একটা ঘর, যেই ঘর পৃথিবীর প্রথম ঘর। ওই ঘরটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা
নির্মাণ করাইলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম যেই ঘর আল্লাহর ইশারায় আদম নবী বানাইলেন। কিভাবে বানাইলেন? সিমেন্টের তো কোনো ব্যবস্থা ছিল না, ইটের তো কোনো ব্যবস্থা ছিল না। ওই কানা কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম পাথর দিয়া একটা নিশানা দিলেন, পাথর দিয়া চার কোণার এরকম ভাবে নিশানা দিয়া মাঝখানে এটার ভিতরে প্রবেশ কইরা আদম নবী আল্লাহর দরবারে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আদম নবী যেই ঘরটা বানিয়েছিলেন প্রথম ঘর, ওই ঘরের জন্য আজ মানুষ পাগল পারা হয়ে, ওই জিলকদ মাস, এই মাস থেকে মানুষ পাগল পারা হয়ে ওই ঘরের দিকে মানুষ ছুটে যায়। ওই ঘরের কাছে গিয়া লাব্বাইক বলার জন্য প্রস্তুতি গ্রহণ কইরা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে ওই ঘরে যায়। আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। মন থেকে বলেন আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হলো, বন্যা হলো। বন্যায় ওই পাথরকৃত যে ঘরটা ছিল, ঘরটা নিশ্চিহ্ন হয়ে গেল, মাটির নিচে চাপা পড়ে গেল। চাপড়াকৃত সেই ঘরটা ঐতিহাসিকগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরটাকে আবার পূর্ণ নির্মাণ করাইলেন। এই বিষয়ে আরেকদিন আলোচনা হবে। দুইজন বাপ বেটা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের দোয়া আল্লাহ কবুল করে নিলেন, ঘর হয়ে গেল। এরই ধারাবাহিকতা আসতে আসতে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা চলে আসলো। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় আসার পরেও এই ঘরটা আবার চাপা পড়ে গেল, ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার কারণে পূর্ণ নির্মাণের জন্য আরব দেশের এই যে হাশিমি গোত্র, বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব, এই গোত্রের লোকেরা সেই ঘরটাকে কি করলো? আবার সংস্কার পূর্ণ নির্মাণ করলো। প্রত্যেক গোত্রের লোকেরা সময় দিল, টাকা দিল, পরিশ্রম কইরা সেই ঘরটা নির্মাণ করলো। এই ঘরটা নির্মাণ করার পর এই ঘরের কাছে যারা গেছেন দেখেছেন ঘরের এক কোণায় একটা কালো পাথর আছে, সেটাকে হাজারে আসওয়াদ কালো পাথর বলা হয়। যদিও সেই পাথরটা ছিল সাদা জান্নাতি একটা পাথর। বনি আদমের গুনাহ চুষতে চুষতে সেই পাথরটা কালো হয়ে গেছে, এখনো কালো আছে। এই পাথরটা ঘর নির্মাণ হয়ে গেল, কে স্থাপন করবে, কে লাগাইবে? এবার এটা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। কে লাগাইবে, কখন লাগাইবে, কার মাধ্যমে লাগাইবে? প্রত্যেকের গোত্রের লোকেরা বলে আমরা লাগাইব, ওই গোত্রের লোকেরা বলে আমরা স্থাপন করব, ওই গোত্রের লোকেরা বলে আমরা স্থাপন করব। দেখা যায় কারো কথা কেউ মানতে রাজি। এরকম হয় না? হয় না? অমুকে কয় আমি এটা করবো, আরেকজনে কয় আমি এটা করবো, কিন্তু দেখা যায় সমাধান হয় না। এরপরে লাস্ট ডিসিশন হয়ে গেল, এটা যেহেতু সমাধান হয় না, তাহলে সমাধানের জন্য আগামীকাল সকালবেলা যে সর্বপ্রথম কানায়ে কাবা বাইতুল্লাহে প্রবেশ করবে, তার মাধ্যমেই সেই হাজারে আসওয়াদ কালো পাথর স্থাপন করা হবে, তার মাধ্যমেই সেই ঘরের এই পাথর স্থাপন করা হবে, সমাধান করা হবে। প্রত্যেকেই চিন্তায় আছে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম কে প্রবেশ করে, কে প্রবেশ করে, সবাই টেনশনে আছে। দেখা যায় আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কেরেশমা, আল্লাহর কি ক্ষমতা। পরের দিন সকালবেলা এমন একজন ব্যক্তি কানায়ে কাবাতে প্রবেশ করেছেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী। যদিও তখন নবুয়ত পান নাই, যুবক মানুষ। যুবক হলেও দেখবেন সমস্ত যুবকদের মধ্যে আলাদা কিছু ভালো যুবক পাওয়া যায়। যেই যুবকগুলো দেখা যায় অন্যায় কাজে নাই, ভালো কাজের মধ্যে আছে, অপরাধের মধ্যে নাই, নেক কাজের মধ্যে আছে। আমাদের সমাজে এমন যুবকও আছে না নাই? প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময় এরকম ছিল। নবীর জামানায়
নবী এখনো স্বীকৃতি প্রাপ্ত নবী হন নাই, যৌবনে পদার্পণ করেছেন, কিন্তু নবীজি ছোটবেলা থেকে বড় হয়েছেন, কারো সঙ্গে কোনোদিন অন্যায় করেন নাই, কারো সঙ্গে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হন নাই, সবার সঙ্গে হাসি মুখে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সৎ ব্যবহার করেছেন। ব্যবহারে ওই এলাকার ওই সমাজের প্রত্যেকটা গোত্রের লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে খুশি ছিল, সন্তুষ্ট ছিল। আল্লাহর মহিমা, সকালবেলা সর্বপ্রথম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন খানায়ে কাবায় প্রবেশ করলেন, নবীজির প্রবেশ করা দেইখা সবাই এবার খুশি, সবাই বলে আজকে সমাধান হয়ে যাবে। মুহাম্মদ যেহেতু প্রবেশ করেছে, মুহাম্মদের মাধ্যমে আজকে সমাধান হয়ে হাজরে আসওয়াদ কালো পাথরটা আজকে স্থাপন করা হবে। সবাই খুশি হয়ে গেছে, জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর কিভাবে সমাধান দিলেন? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যেহেতু আজকে অনেক দিন হয়ে গেল, ঘর পরিপূর্ণ হয়ে গেছে, পাথরটা লাগানোর জন্য তোমরা সমাধানে যেতে পারছো না, তোমাদেরকে সমাধান দিয়ে দেই, একটা চাদরের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী একটা চাদরের ব্যবস্থা করা হলো। চার কোণার চাদরের মাঝখানের মধ্যে হাজরে আসওয়াদ কালো পাথরটা রাখা হলো। আর বড় বড় যত গোত্র ছিল সমস্ত গোত্রের লোকদেরকে বলা হলো, ও নেতারা তোমরা কোণায় ধরো। প্রত্যেকটা কোণার মধ্যে যখন সমস্ত লিডাররা ধরলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরাইয়া উঁচু করাইলেন। সবাই যখন উঁচু করে ধরলো, সবার হাতে হাত রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে ওই জায়গায় পাথর রাইখা সকল সমস্যার সমাধান করে দিয়েছে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদর্শ, এই জ্ঞান, এই বুদ্ধি একমাত্র দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নবুয়ত এখনো পান নাই, কিন্তু মানুষে এখনোই আসক্ত নবীর দিকে, এখনোই মহব্বত করে নবীকে, এখনোই নবীকে আল্লাহ আমিন সত্যবাদী উপাধি দিয়েছে। আর বলে দুনিয়াতে আমাদের এলাকায় আমাদের সমাজে কত যুবক দেখলাম বিপদে পড়লেই মিথ্যা কথা বলে, বিপদে পড়লেই মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু যুবকটা তো জন্মের পর থেকে দেখতেছি ওই যুবকের তো কোনোদিন মিথ্যা কথা জবান দিয়া শুনি। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, এই যে জিলকদ মাসে যারা আল্লাহর ঘরে যাবে, ওই ঘর আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর। ওই ঘরের মধ্যে গেলে কি হয়? রহমত পাওয়া যায়। ওই ঘরের ভিতরে গেলে কি হয়? ওই ঘরের কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া যায়। ওই জায়গায় গেলে পরে একটা মানুষের জীবন পরিবর্তন হয়। আল্লাহ তাআলা বলেন, ওই ঘরটা আমি তোমাদের জন্য স্থাপন করে রাখলাম। সমস্ত মানুষগুলো ওই জায়গায় যায়। আদম নবী যখন ওই জায়গায় গেলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। উম্মতে মুহাম্মদী যখন ওই জায়গায় গিয়া আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক বলে হাজির দিয়া, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়া যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা বলুন তো দেখি উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? উম্মতে মুহাম্মদীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মাসেই জিলকদ মাসে আল্লাহর ঘরের মেহমানগণ আস্তে আস্তে ধীরে ধীরে যেতে আরম্ভ করেছে। শুধু এক জায়গায় থেকে নয়, বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে নয়, পাকিস্তান থেকে নয়, লেবানন থেকে নয়, শ্রীলঙ্কা থেকে নয়, এরকম ভাবে লন্ডন আমেরিকা থেকে নয়, সারা পৃথিবী থেকে মানুষগুলো যাকে যাকে ওই ঘরের কাছে যায়। কেন যায়? ওই জায়গায় গিয়া আল্লাহর দরবারে হাজিরা দিতে চায়। এজন্যই হলো 4টা মাসের মধ্যে দামি মাস জিলকদ মাস, 4টা মাসের মধ্যে দামি মাস জিলহজ মাস, 4টা মাসের মধ্যে দামি মাস মুহররম মাস, 4টা মাসের মধ্যে দামি মাস রজব মাস। এই 4টা মাস দামি মাস আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? আরো জোরে কন্যা আসেনি, কিন্তু আমরা গুরুত্ব দেই না। আমরা যে 4টা মাস পাইছি, বরকতপূর্ণ মাস পাইছি, বরকতপূর্ণ মাসের নাম ওই আমরা কইতাম পারি না। মুসলমান জিজ্ঞাসা করে দেখেন না কয়জনে আরবি 12টা মাসের নাম বলতে পারে? মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন না 4টা মাস বরকতপূর্ণ 4টা মাসের নামই বলতে পারে না।
কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই 4টা মাস যেহেতু আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি সম্মানী, তোমাদের কাছেও সেই 4টা মাস সম্মানী। 4টা সম্মানী মাসকে তোমরা গুরুত্ব দাও। আমাদেরকেও 4টা মাসের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে কিভাবে গুরুত্ব দিব? 1 নাম্বার হলো, এই 4টা মাস আমাদের কাছে এত দামি, এত সম্মানী, এই 4টা মাসকে আমরা গুরুত্ব দিয়ে দেখব, মনে মনে চিন্তা করব, হায় রে জিলকদ মাস আসছে তো, দামি মাস, এই দামি মাসে আমাদেরকে ভালো কিছু করা দরকার। কি করা দরকার? ভালো কিছু করা দরকার। দামি মাস আসছে, রমজান আসলে যেরকম ভাবে আমরা প্রস্তুতি নেই না, যে রমজান মাস আসতেছে, ভালো কিছু করা দরকার, নেক কাজ করা দরকার, ঠিক তেমনি ভাবে 4টা মাস যে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, যে বললেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারিত করে দিলেন। 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানী করলেন। এই সম্মানী মাসটাকে অন্তরে ধারণ করা দরকার, অন্তরে ধারণ কইরা চিন্তা করা দরকার। 4টা মাস দামি মাস, এই দামি মাসগুলো আমার কাছে আসছে, এই 4টা মাসকে কদর করা দরকার। উম্মতে মুহাম্মদী যদি 4টা মাসকে কদর করতে পারে, আল্লাহর কাছে তার সম্মান কমবে না বাড়বে? বাড়বে। কিন্তু আমরা সম্মান বাড়াইব কেমনে? মাসেরই তো কদর জানি না। সংক্ষেপে আমরা এই মাসের কদর করব। শুধুমাত্র এই মাস নয়, জিলহজ মাস এই পরের মাস, এর পরের মাস হলো মুহররম মাস, এরপরে আরেকটা মাস, পূর্ণ 4টা মাসকে আমরা কদর করব, অন্তরে ধারণ করব। যে কোনো কাজ করতে গিয়া ভালো কাজ করলে সময় দিয়া করব, অন্যায় কাজ যখন চলে আসবে মনে মনে ধারণা করব, এই মাসটা না দামি মাস, এই মাস না আল্লাহর কাছে সম্মানী মাস। কেমনে অন্যায় করি, কেমনে অপরাধ করি, কেমনে মিথ্যা কথা বলি, কেমনে সুগুল করি, দামি মাস না আল্লাহ তাআলার কাছে? আল্লাহ না কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যেই কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, এই দামি মাসগুলো আমাদের কাছেও সম্মানী। সম্মানী মাসের কদর করবা, আল্লাহও তোমাদেরকে কদর করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসের কদর করা। 2 নম্বরে হলো, এই মাসের কদর কেমনে করবা? এই মাসে জামাতের গুরুত্ব বাড়াইয়া দিবা। জামাতের নামাজ যেরকম ভাবে রমজানে আমরা বাড়াইয়া দেই, নামাজ জামাতের গুরুত্ব বাড়াইয়া দেই। দেখবেন নামাজটা যদি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরও চেষ্টা করি রমজান মাস মনে কইরা জামাতে শরীক হওয়ার, মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। কেন? আমার কাছে রমজানের গুরুত্ব আছে। আর আল্লাহ তাআলা বলেন, এই 12টা মাসের মধ্যে দামি মাস হলো এই জিলকদ মাস। এই মাসটা যখন আসলো, তখন আসার সাথে সাথে তোমারও এই মাসের কদর বাড়াইয়া দিতে হবে, আর সাথে সাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করার গুরুত্বটাও বাড়াইয়া দিতে হবে। আজকে যদি আমাদের কাছে এই 4টা মাসের দাম সম্মান থাকতো, তাহলে এই মাসেও আমাদের নামাজের দিকে দাবিত হওয়ার বেশি কথা ছিল। দুনিয়ার ঝামেলা তো থাকবেই, দুনিয়ার ঝামেলা আপনাকে মরার আগ পর্যন্ত শেষ হবে না? হইব? হবে না। যতই আপনার ব্যবসা বাণিজ্য থাকুক, আপনার ব্যবসা মরার আগ পর্যন্ত ব্যবসার ঝামেলা শেষ হবে না। যতই আপনার চাকরি থাকুক, মরার আগে এই চাকরির ঝামেলা আপনার শেষ হবে না। যতই আপনার ঝামেলা থাকুক, এই ঝামেলার মধ্যখান দিয়েই, ঝামেলার ফাঁক দিয়ে আমাকে জামাতের নামাজের গুরুত্ব আমাকে বাড়াইতে হবে। এই 4টা মাস যদি কোনো আল্লাহর বান্দা জামাতের সঙ্গে নামাজ আদায় করার গুরুত্ব বাড়াইয়া দেয়, বাকি 8 মাস তার জন্য কঠিন হবে না, সহজ হবে। কিন্তু আমরা তো ওই যে রমজান মাস পড়ছিলাম, এরপরে বাদ দিয়ে দিছি। এখন আবার যদি আরম্ভ করি দেই, আরম্ভ করলে 3টা মাস লাগাতারে আমরা পাইব। জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, 3টা মাস যদি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে যদি নামাজ পড়তে আরম্ভ করি, মুহররম শেষ হইলেই রবিউল আউয়াল আসলে, যে রবিউল আউয়াল মাস আসছে, নবীর জন্মের মাস আসছে, তাহলে এটাকেও বেশি মহব্বত করি, ভালোবাসি, নামাজ পড়তে আরম্ভ করি। এভাবে যদি প্রত্যেকটা মাসের গুরুত্ব বাড়াইয়া দেয়, তাহলে 12 মাস কি তার নামাজ কাজা যাবে? যাবে না। যায় কেন? গুরুত্ব নাই। ব্যবসার গুরুত্ব ঠিকই আছে, চাকরির গুরুত্ব ঠিকই আছে, কৃষিকাজের গুরুত্ব ঠিকই আছে, মাগার নামাজের গুরুত্ব নাই। কেন নাই? আমি কপাল পোড়া, আপনি কপাল পোড়া। দেখেন, এই চিন্তা করতে করতে কবরের ডাক চলে আসে। এই চিন্তা করতে করতে কি আসে?
কবরের ডাক চলে আসে। আচ্ছা, কবরের ডাক যখন চলে আসে, কেউ কি আর এই কবরের হাত থেকে, আজরাইলের হাত থেকে, মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে? বলে আমার ব্যবসাটা আর 1 মাস সময় দাও, ব্যবসাটা শেষ করিলাই তারপরে আমার জানটা নিয়ে নাও, আমার চাকরিটা শেষ করিলাই, আর 2টা বছর হইলেই তো আমি পেনশন পেয়ে যাব, আমার 2টা বছর সময় দিয়ে দাও, আমার দানটা কাটার বাকি রয়ে গেছে 1 ঘন্টা সময় দিয়ে দাও। আল্লাহ দিবে? জোরে বলেন, আল্লাহ দিবে? দিবে না। আমার কথা না তো, আল্লাহ নিজে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে কপাল পোড়া শুনিয়া রাখো, আল্লাহ তাআলার ডাক যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে না। যত বড়ই তুমি ক্ষমতাওয়ালা হও আর যত ছোট্ট চুপলি ঘরের মালিক হও না কেন, কেউ তোমাকে 1 মিনিট সময় দিবে না। আজরাইল তোমাকে পাকড়াও করবেই করবে। অতএব আজরাইলের হাত থেকে যদি আমাকে বাঁচতেই হয়, নিজের সময়টাকে আখিরাতের জন্য প্রাধান্য দেওয়া লাগবে, নিজের জীবনটাকে আখিরাতের জন্য প্রাধান্য দেওয়া লাগবে, নিজের যৌবনটা আখিরাতের জন্য প্রাধান্য দেওয়া লাগবে। দেন এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গাছ কান্না করবে, জমিন কান্না করবে, যেই রাস্তা দিয়ে হাইটা মসজিদে আসছিলা ওই পাথর কান্না করবে, যেই রৌদ্রের মধ্যে আসতা গাছের ছায়া তোমাকে দিত, ওই গাছের ডালপালা, ওই গাছের খাল বাখল, ওই গাছের প্রত্যেকটা পাতা তোমার জন্য কান্না করবে, আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন জীবন আমাদের গঠন করা দরকার আছে না নাই? যদি মনে করি এমন জীবন গঠন করা দরকার, তাহলে এই মাসে আমাদেরকে 2 নম্বরের কাজ, জামাতের সঙ্গে নামাজ আদায় করার গুরুত্ব আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বাড়াইয়া দিতে হবে। জামাতের সঙ্গে নামাজ আদায় এমন বাড়ানি আমরা বাড়াইছি, দেখা যায় রমজানও 2 কাতার 3 কাতার মুসল্লি হতো, এখন রমজান ছাড়া দেখা যায় 1 কাতার মুসল্লি হওয়াটাও কষ্টকর। কি কেন কষ্টকর? কেন সমস্যা? দুনিয়ার সমস্যা। কেন ঝামেলা? দুনিয়ার ঝামেলা, ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দান খাটার ঝামেলা, রোয়ার ঝামেলা, হাল বাবার ঝামেলা, এরকম ভাবে সন্তান বিদেশ পাঠানোর ঝামেলা, সন্তান অসুস্থতার ঝামেলা। যতই ঝামেলা থাকুক না কেন, সমস্ত ঝামেলাকে পিছনে ফালাইয়া আপনি বলবেন আমার নামাজ আগে, আমার নামাজের গুরুত্ব দেওয়া দরকার আগে। যদি কোনো আল্লাহর বান্দা দিতে পারে, তাহলে তার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনটাও সুন্দর বানায়া দিবেন কে? 3 নম্বরে এই মাসে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ ছেড়ে দিতে হবে। যেই মাসে সওয়াব বেশি, এই মাসে গুনাহ করলে কি তা গুনাহ বেশি হইতো না? সওয়াব যেমন বেশি আছে, গুনাহ করলে গুনাহটাও বেশি হবে। এজন্য এই মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই মাসে আমাদেরকে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। 4 নম্বরে সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর বলেন এই 4টা মাসে ঝগড়া ফাসাদ যুদ্ধ নিষিদ্ধ ঘোষণাকার আল্লাহ। কিন্তু ওইনি এই মারামারি কম না বেশি? এখন সচরাচর যুদ্ধ চলছেই চলছে, কিন্তু আরবাআতুন হুরুম 4টা সম্মানিত মাসে আল্লাহ নিষিদ্ধ করেছেন। কিন্তু এই 4 মাসে দেখা যায় বা এগুলো সবসময় ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ চলছেই চলছে। আল্লাহর পয়গম্বর বলেন এই মাসগুলোতে তোমরা কি করবা? যুদ্ধ থেকে বিরত থাকবা। এই মাসগুলোতে কি করবা? ঝগড়া থেকে বিরত থাকবা। এই মাসগুলোতে কি করবা? দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকবা। আমাদেরকে টাকা দরকার আছে না নাই? কিন্তু আমরা পারি না। এই যে মনে করেন, দেখেন আজকে জুমার দিন, আজকে জুমার দিন আমাদেরকে মসজিদে আসার দরকার ছিল কি ছিল না? আরো জোরে কন্যা জবানটা কইলা এখন আসার দরকার আছে না? আমাদের এলাকার মধ্যে আমরা বসবাস করি, কিন্তু অন্যদিকে সময় ঠিকই দেই, আল্লাহরে সময় দেই না। কিন্তু জেনে রাখবা ওই সময়ের মূল্য নাই, এই সময়ের মূল্য আছে। যেই সময়ের মূল্য আছে এই সময়ের কদর তোমার কাছে নাই, আর যেই সময়ের মূল্য নাই এই সময়ের কদর তোমার কাছে আছে। জেনে রাখবা কত না তোমার সামনে কত মানুষের জান চলে যাচ্ছে, কত না কত মানুষের এরকম ভাবে জীবন চলে যাচ্ছে। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো না। ঘর আছে ঘরওয়ালা নাই,
বাড়ি আছে বাড়িওয়ালা নাই, জমি আছে জমিওয়ালা নাই, সম্পদ আছে সম্পদওয়ালা নাই। আমি একদিন থাকবো না, আমার সব কিছু থাকবে, পরে থাকবে, কিন্তু এই সময়ের কোনো মূল্য থাকবে না। এজন্য আমাদের সংক্ষিপ্ত কথা হলো, এই মাস দামি মাস। এই মাসে আল্লাহর ঘরের মেহমানগণ আল্লাহর ঘরে যাওয়া আরম্ভ করেছে। এই ঘরটা কেমন ঘর? পৃথিবীর প্রথম ঘর। এই ঘরটা কেমন দামি? যেই ঘরের ভিতরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই ঘরে গেলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, এই ঘরে গেলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেদায়েত দান করে। তাহলে এই দামি ঘরে আমাদেরকে যাওয়া দরকার আছে না নাই? তাহলে যেতে হলে আল্লাহর কাছে নিয়ত করতে হবে। টাকা থাকলেই যাওয়া যায় না, আল্লাহর তৌফিক লাগে। কার তৌফিক লাগে? টাকা থাকলেই যাওয়া যায় না। টাকা থাকলে লন্ডন যাওয়া যায়, টাকা থাকলে আমেরিকা যাওয়া যায়, জাপান জার্মান যাওয়া যায়, কানাডা যাওয়া যায়, মাগার টাকা থাকলেই আল্লাহর ঘর কানায় কাবায় যাওয়া যায় না। যাইতে হলে অবশ্যই আল্লাহ পাকের তৌফিক লাগে। যাইতে হলে আল্লাহ পাকের এরকম ভাবে কি লাগে? আল্লাহ পাকের দয়া আর অনুগ্রহ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জিলকদ মাসকে গুরুত্ব দিয়া জিলকদ মাসের ইবাদত বন্দেগী করার এবং গুনাহ ছাড়ার, নেক আমল করার, 5 ওয়াক্ত নামাজের বন্দেগী করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন।